আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আয-যারিয়াতের আলোচনা করছিলাম। গত সেশন পর্যন্ত আমরা 46 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ করেছিলাম। আমরা মূলত এই সূরাকে ব্রডলি 3টা ভাগে ভাগ করেছি। প্রথম সেকশন, সেকেন্ড সেকশন গত সেশনে শেষ হলো। আজকে আমরা থার্ড সেকশন শুরু করব। প্রথমে জেনেরিকভাবে কিছু সাধারণ কিছু আল্লাহ বিষয় বর্ণনা করেছেন, তারপরে ইতিহাস থেকে বর্ণনা করেছেন। সেই ইতিহাস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন কিভাবে আকাশ থেকে রিজিক নেমে আসে এবং আকাশ থেকে কিভাবে আল্লাহর ওয়াদা, দ্যাট মিনস আল্লাহর পানিশমেন্ট নেমে আসে। সেই বর্ণনাটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের বর্ণনা দিয়ে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাইকারা এসে ইসাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিলেন, সেটা একটা এপিসোড। সেই মালাইকারা যেমন এই সুসংবাদটা নিয়ে এসেছিল, পাশাপাশি তারা এসে লূত আলাইহিস সালামের কাউমের ধ্বংসের দুঃসংবাদ নিয়ে তারা হাজির হলেন। সেই কানেক্টিভিটির মাধ্যমে আমরা ওই আয়াতটা 22 নম্বর আয়াতে ওয়াফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, এই জিনিসটাকেই রিফ্লেক্টেড হচ্ছে। এবং সেখান থেকে যখন বর্ণনা শুরু হচ্ছে তখন লূত আলাইহিস সালামের কাউমের ধ্বংসের বর্ণনা সামারি আকারে আল্লাহ দিলেন। তারপরে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের বিষয়গুলো আল্লাহ আনলেন। তারপর আমরা আদ জাতি, তারপর সামুদ জাতি, তারপর শেষে নূহ আলাইহিস সালামের কথা বললেন। এবং আমরা জানি যে 5টা জাতির ব্যাপারে বারবার কোরআন মজিদে বিভিন্ন লেংথে বলা যায় বর্ণনা এসছে। এবং সেই বর্ণনাগুলোকে আপনি বলতে পারেন সূরা আয-যারিয়াতের মধ্যে কী করা হয়েছে, সামারি করে ফেলা হয়েছে, যাতে করে আমরা এই 51 পর্যন্ত সূরা পড়ার মধ্যে যদি আমরা সূরা ফাতিহা থেকে পড়া শুরু করি, অলরেডি সেসব বর্ণনা আমরা পড়ে ফেলছি, এগুলোকে সামারি করা হচ্ছে। দ্যাট মিনস ওই লেসেনগুলো আমাদের মাথায় আসছে। তো সেখান থেকে আমরা গত সেশনে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার একটু রিপিট করে শুরু করি, কারণ এটার সাথে পরের সেকশনটা কানেক্টেড। সেখানে আমরা বর্ণনা দেখছিলাম যে 5টা জাতির ধ্বংসের বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু 5টা জাতির বিষয় বর্ণনা হয়েছে, কিন্তু 4টা জাতির ধ্বংসের বর্ণনা বলা হয়েছে, একটা জাতির ধ্বংসের বর্ণনা নাই। যেমন লূত আলাইহিস সালামের জনপদের ধ্বংসের বর্ণনা আছে, ফেরাউনের এবং তার বাহিনীর ধ্বংসের বর্ণনা আছে, আদ জাতি, সামুদ জাতি, এদের ধ্বংসের একটা বর্ণনা আছে, কিন্তু নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংসের বর্ণনা নাই। এটা উজ্জ্বলভাবে আল্লাহ ওখানে বর্ণনা করছেন, তাই না? তো সেখানে যদি আমরা দেখি কিভাবে ধ্বংসের বর্ণনা করা হয়েছে, যেমন লূত আলাইহিস সালাম কাউমকে বর্ণনা করা হয়েছে এভাবে, লি নুরসিলা আলাইহিম হিজারাতিন মিন তিন, তাদের উপরে আল্লাহ কাদামাটির তৈরি পাথর পাঠিয়েছিলেন, মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, যেটার প্রতিটার উপরে যাদেরকে এটা হিট করবে তাদের নাম লিখিত আছে। এবং তারা কারা, লিল মুসরিফিন, যারা বাড়াবাড়ি করেছিল তাদের পাপের মধ্যে, তাদের বিপরীতে কি করা হয়েছিল, সেই পাথর পাঠানো হয়েছিল, নাম খোদাইকৃত পাথর প্রেরণ করা হয়েছে। এইভাবে তাদের আযাবের একটা গ্লিমস অফ বর্ণনা এখানে দেওয়া হয়েছে। আমরা এর অন্যান্য জায়গায় বর্ণনা জানি যে প্রথমে তাদের উপরে প্রচণ্ড আওয়াজ, শব্দ এসে তাদেরকে আক্রান্ত করলো, তাদের পরবর্তীতে শহরটাকে কি নিচ থেকে উল্টা করে দেওয়া হলো, তারপরে কন্টিনিউয়াসলি পাথর বর্ষণ করা হলো, একদম মুসাওয়ামাতান ইনদা রাব্বিক এই ফ্রেজটা ব্যবহার করার মাধ্যমে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল পানিশমেন্ট ভার্সেস কি কালেকটিভ পানিশমেন্ট, এই দুইটাই কিন্তু ঘটে। আমরা মনে করতে পারি যে একটা কাউমকে আল্লাহ ধ্বংস করতেছেন, শুধু কাউম ধ্বংস হচ্ছে না, সেখানে ইন্ডিভিজুয়ালরাও কি যে মাত্রার অপরাধ করেছে এবং যে মাত্রার সীমা লঙ্ঘন করেছে তাদেরকেও কিন্তু স্পেসিফিকভাবে তাদের উপরে আক্রমণটা আসবে, তাদের উপর আযাব নেমে আসবে। এখানে লূত আলাইহিস সালামের কাউমের ক্ষেত্রে এই দুইটা ডাইমেনশনই কিন্তু দেখা যায়। এরপর ফেরাউনের বাহিনী যখন ধ্বংস হয়েছে তাদেরকে আল্লাহ কীভাবে বলছেন, ফা আখাযনাহু ওয়া জুনুদাহু, আমরা তাকে এবং তার জুনুদকে, তার বাহিনীকে পাকড়াও করেছিলাম, ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়াহুম মুলিম, তাদেরকে আবর্জনার বস্তুর মতো পানিতে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। এবং সে অবস্থায়ও কী করছিল, এই ফেরাউন আল্লাহর বিরোধিতায় লিপ্ত ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, তার সেই অ্যাটিটিউডটা কিন্তু চেঞ্জ হয়েছে একেবারে লাস্ট মোমেন্টে। তো এখানেও দেখা যাচ্ছে যে ফেরাউনকে আলাদাভাবে বলা হচ্ছে, কেন হি ইজ দ্য লিডার অফ অল, সব ধরনের অপরাধের লিডার, তাকেই বলা হচ্ছিল ওয়া আখাযনাহু ওয়া জুনুদাহু,
এবং তাকে পাকড়াও করেছিল এবং তার জুনুদকে আলাদা আলাদা ফ্রেজের মাধ্যমেও আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল ভার্সেস কালেকটিভ পানিশমেন্টের ব্যাপারটা ওখানে বর্ণিত হচ্ছে, কিন্তু ডিফারেন্ট একটা ভার্ব ব্যবহার হচ্ছে। আখাদা মানে পাকড়াও করা, আর সালামানি হচ্ছে কি প্রেরণ করা। তাহলে ওইখানে লূত আলাইহিস সালামের কাউমের বিপরীতে প্রেরণ করার কথাটা বলা হলো, মুসা আলাইহিস সালামের কাউম যেটা আছে ফেরাউনদের বিপরীতে পাকড়াও করার কথা বলা হলো। এরপরে আদ জাতির ক্ষেত্রে বলা হলো ফি আদিন ইজ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, সেখানে ঝড় বিধ্বংসী ঝড় বায়ু প্রেরণের কথা বলা হলো। এরপরে সামুদের জাতুকে বলা হলো ফা আখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানদুরুন, তাদেরকে কী করলো, পাকড়াও করলো। তখন আমরা গত সেশনে বলছি যে দুইটা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহ কিছু জিনিস প্রেরণ করার মাধ্যমে আকাশ থেকে ধ্বংস করেছেন, আবার কি হয়েছে তাদেরকে পাকড়াও করা হয়েছে, তাদেরকে গ্র্যাব করা হয়েছে। দুই ধরনের পানিশমেন্টের কিন্তু এখানে বর্ণনা আছে। পাশাপাশি এতটুকু বর্ণনা আছে যে শুধুমাত্র পানিশমেন্ট প্রাপ্ত হয় না, তাদেরকে হিউমিলেট করা হয়েছে, তাদেরকে অপমানিত করেছে। যেমন ফানাবাদনাহুম, তাদেরকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলার অনেকগুলো শব্দ আছে, বলছে আবর্জনার মতো ছুঁড়ে ফেলা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে পানিশমেন্টটা শুধুমাত্র ফিজিক্যাল আসতেছে না, এটা কিন্তু একটা মেন্টাল সাইকোলজিক্যাল পানিশমেন্টও তারা কিন্তু সেখানে প্রাপ্ত হবে। তো এই সবগুলো বর্ণনা করার পিছনে মূল বিষয়টা হচ্ছিল যে আল্লাহর বিরোধিতা করা কোনোভাবে বুদ্ধিভিত্তিক কোনো মানুষের কাজ হতে পারে না। যার মধ্যে বুদ্ধিমত্তা আছে সে আল্লাহর বিরোধিতা করে দুনিয়ার জীবনযাপন করবে, এটা কোনো বুদ্ধিমানের কাজ না। কেন অতীতে যারাই এটা করছে তাদের পরিণতি আল্লাহ সিরিজ অফ পরিণতি বর্ণনা করছেন এইভাবে। এবং এখানে পাশাপাশি আমরা গত সেশনে বলছিলাম যে আল্লাহ প্রতিটা জায়গায় বর্ণনা করা হচ্ছে যে এই তিনটা জাতির ব্যাপারে, পাঁচটা জাতির ক্ষেত্রে যখন বর্ণনা হচ্ছে, যারা মুমিন তাদেরকে আল্লাহ সবসময় কী করছেন, রেস্কিউ করেছেন। এবং এখানে নূহ আলাইহিস সালামের বর্ণনাটা আসে নাই, আপনাকে আল্লাহ ফিল ইন দি ব্ল্যাঙ্কস দিয়ে দিছে। কাউকে কার প্রতি ইরসাল করা হয়েছে, কার পথে ইত্তেখাজা করা হয়েছে। এখন তাদের কি করা হয়েছে, দুইটাই করা হয়েছে। তাদের আকাশ থেকে পানি নামছে, আরসালা করা হয়েছে, জমিন থেকে পানি উঠছে, জমিন থেকে পানি উঠে তাদেরকে গ্র্যাব করছে। অর্থাৎ দুইটা ডাইমেনশন কিন্তু কাজ করছে নূহ আলাইহিস সালামের কামড়বাতে। এটাও একটা সুন্দর একটা রিফ্লেকশন যে কোরআন মজিদে আল্লাহ কিছু বর্ণনা করছেন, কিছু বর্ণনা করছেন না। বাকিটা আপনি কি করবেন, এক্সট্রাপোলেশন আমরা বলি, বাকিটা আপনি কি করতে পারবেন, অন্যান্য বর্ণনার রেসপেক্টে আপনি একটু চিন্তা করে নিলেন। এটাই হচ্ছিল অসাধারণ বিষয়। এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ পড়ে সবসময় বলছে কি আফালা তাকিলুন, তোমরা কি তোমাদের আকল অ্যাপ্লাই করো না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানেও আমরা এই বর্ণনাগুলোর পরে এখন আসতেছে আমরা আজকে যে বর্ণনাটা আমরা দেখব সেটা হচ্ছিল, সেখান থেকে আমরা শুরু করি। এখানে আল্লাহ বর্ণনা করেছে ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এবার আকাশ জমিনের কথা আল্লাহ চলে গেলেন, প্রসঙ্গ পরিবর্তন হলো। এটা মানে সম্পূর্ণভাবে আমরা প্রসঙ্গটা পরিবর্তন হতে দেখলাম যে সিরিজ অফ জাতির ধ্বংসের বর্ণনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আকাশের দিকে তাকাও, বানাইনাহা, আমরা এটাকে বানিয়েছি, আর কেউ না। এখানেও ব্যাকরণগতভাবে কতগুলো এক্সপ্রেশন আছে, যে ওয়াস সামাই বানাইনাহা, আল্লাহ বলতে পারতেন বানাইনা সামা বা বানাইনাহা বলতে পারতেন, কিন্তু খুব সুন্দরভাবে অবজেক্টটাকে এমফেসিস দিয়ে সামনে নিয়ে এসছে, বলছে আকাশ এটা আমরাই বানাইছি। বিআইদিন, এটা হচ্ছে একটা ফ্রেজ, হাতে মানে হচ্ছিল শক্তিমত্তার সাথে আল্লাহ এটা বানাইছেন। ওয়া ইন্না লামুসিউন, এবং আল্লাহ এটা কি সম্প্রসারণকারী। এটা কতটুকু সম্প্রসারিত সেটার কোনো ধারণা আমাদের নাই। এবং অনেকে বিগ ব্যাং থিওরির যে আলোচনাটা করেন যে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার সাথে ইট ইজ এ কন্টিনিউয়াস এক্সপ্যান্ডিং, এই আয়াতের সাথে এটাকে অনেকে রিলেট করেন। ওয়ালা এখানে ওয়া ইন্না লামুসিউন, তো মুসিউন বা আইদিন এই শব্দগুলো ব্যবহার হয়েছে। আল্লাহ এখানে বর্ণনা করছেন, মূল থিমটা হচ্ছিল এই আকাশ, বিশাল আকাশ, যেটা তোমার পরিমাপ করার কোনো ক্যাপাসিটি তোমার মধ্যে নাই। এবং এই আকাশ সম্বন্ধে তুমি যতই জানবা দেখবা যে এটার কোনো এন্ডলেস পজিশন মানুষ রিভিল করবে। আমরা জানি যে সাত আকাশের মধ্যে প্রথম আকাশ হচ্ছিল কি, যেটা আজকে আমাদের সকালে ইমাম সাহেব আমাদের সূরা মুলকে পড়লেন, সামা দুনিয়া মাসাবা, এই দুনিয়ার যা কিছু আমরা দেখি এটা হচ্ছে প্রথম আকাশের বর্ণনা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে প্রথম আকাশের যা কিছু আমরা দেখি অতটুকু পর্যন্ত যদি আমাদের যেতে হয় 15 বিলিয়ন লাইট ইয়ার লাগবে।
যেটা আমরা অঙ্কে বলতে পারি কিন্তু কল্পনা করতে পারি না। ক্যালকুলেশনে 15 বিলিয়ন লাইট ইয়ার, যদি আপনি সায়েন্স পড়েন আপনি বুঝবেন যে এটা এত বিশাল সময়। এটা যদি আল্লাহর আকাশ হয়ে থাকে তাহলে আল্লাহর সাত আকাশ কত। এবং এখানে একটা শব্দ কিন্তু টেকনিক্যালি ব্যবহার হচ্ছে ওয়াস সামা আ। ওয়াস সামা মানেই হচ্ছিল উপরে যা কিছু আছে সব কিছু। যখন বলা হয় সাবা আ সামা ওয়াতিন, তখন কিন্তু 7 আসমানের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস এই বিশালত্বের যে বর্ণনা আল্লাহ দিলেন, এটার বিপরীতে আপনার আমার অবস্থানটা কি? একটা ডটের সমানও না। আমরা যে পৃথিবীতে বসবাস করি মহাবিশ্বের রেসপেক্টে একটা বিন্দুর পরিমাণও জায়গা কিন্তু পৃথিবীর কম্পারিজনে না। সেটার মধ্যে আমাদের যে পৃথিবীর তুলনায় আমাদের যে ইন্ডিভিজুয়াল অবস্থান, সেটাও কিন্তু একটা বিন্দুর মতো, বিন্দুর চেয়ে কম। অতএব আমরা কত নগণ্য একটা ক্রিয়েচার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ আমাদেরকে অনুধাবন করাতে চাচ্ছেন যে এই যে বিশাল সামা, সেটা আমরাই বানাইছি, আর কেউ বানায় নাই। তো এখানেও আর্গুমেন্টের জায়গাগুলোতে একটা ইন্টারেস্টিং আর্গুমেন্ট, যারা এথিস্ট, যারা নাস্তিক, তারা একটা আর্গুমেন্ট দেয়। আর্গুমেন্টটা চিনে রাখা ভালো, কেননা তারা এই আর্গুমেন্ট দেয়, আমরা যখন এগুলো জানি না তখন আমরা হা করে তাকায় থাকি। লজিক্যালি কথা বলে, শয়তান লজিক্যালি বলছে না, শয়তান লজিক্যালি আদম আলাইহিস সালামকে সব লজিক্যাল কথা বলছে, কোনো ইললজিক্যাল কথা না কিন্তু। এবং আর্গুমেন্ট আল্লাহর সাথেও কিন্তু আর্গুমেন্ট সে করছে। আমাকে বানাইছেন আপনি আগুন থেকে, তাকে বানাইছেন মাটি থেকে, আগুন মাটির চেয়ে শক্তিশালী, অথবা আমি তার চেয়ে সুপিরিয়ার। লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছেন, সবাই কিন্তু লজিক্যালি অ্যাপ্রোচ করছেন। নাস্তিকরা বলার চেষ্টা করে মানুষ এই মহাবিশ্বের যখন নাসার এই 15 বিলিয়ন লাইট ইয়ারের যে ইনফরমেশনগুলো পায়, তখন তারাও দেখে যে বিশাল ইউনিভার্স, এই বিশাল ইউনিভার্সের বিপরীতে মানুষ কতই নগণ্য। তখন তারা থিওরি বের করে যে এই নগণ্য মানুষ নিজেকে সিগনিফিকেন্ট করার জন্য সে গডের কনসেপ্ট আনে, এবং সে বলে যে মহাবিশ্ব বানাইছে হচ্ছিল একজন গড, আর সে গড আমাকে খুব ভালোবাসে, সেজন্য আমাকে যেহেতু ভালোবাসে তাহলে আমি সিগনিফাইড হয়ে গেলাম, আমি সিগনিফিকেন্ট হয়ে গেলাম। এত বিশাল বিষয় যদি আমার প্রতি যদি কনসেন্ট্রেট হয়, তাহলে আমি কি, আমি আমার নিজের ভ্যালুটা বাড়ানোর জন্যই বেসিক্যালি এ রিলিজিয়ান, গড, এইসব কনসেপ্ট আনছি। সে কিন্তু আমাদের কথাটাকেই কিন্তু নিয়েই কিন্তু উল্টা করে আপনাকে কি করতেছে, আর্গুমেন্টটা দিচ্ছে, তাই না? ন্যাচারালি যদি আপনি দেখেন, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে আপনার আত্মীয় বানাতে পারেন, তাহলে আপনি সব জায়গায় বলবেন যে প্রধানমন্ত্রী আমার আত্মীয়, মানে কী বলে, রাষ্ট্রপতি আমার আত্মীয়, প্রভাবশালী যারা আছে আমাদের কিন্তু নিজেকে আমরা কি সিগনিফাই করি এভাবে। তো এটা বলে তারা এটাকে একটা খুব ক্র্যাফটি ওয়েতে এটাকে ব্যঙ্গ করে, কিন্তু আসলে তো ঘটনা সত্য হচ্ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল এন্টিটির বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কি সবচেয়ে বেস্ট পসিবল, কি আল্লাহর ডিক্লারেশন ওয়া আহসানি তাকওয়িম, সবচেয়ে বেস্ট আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি বলতে পারেন যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন, মানুষকে আল্লাহ ডিগনিফাই করেছেন। তো সেই যে এত মহাবিশ্বের এত বিশালত্ব, আল্লাহর যে বিশালত্বের যে বর্ণনা দিচ্ছেন, সেটার বিপরীতে আল্লাহ আমাকে কি করছেন, সিগনিফাই করছেন, আমাকে মর্যাদা দিয়েছেন, আমাকে যে যা কিছু দিয়েছেন, এটার বিপরীতে আমার তো কৃতজ্ঞ হওয়া উচিত। আমি কৃতজ্ঞ না হয়ে আমি বক্র যুক্তি দিয়ে কি করতেছি, সেটাকে ডিনাই করার চেষ্টা করতেছি। তো সেটাই বেসিক্যালি এখানে দেখবেন বর্ণনা হচ্ছে। প্রথমে আকাশের বিশালত্বের কথা বর্ণনা হচ্ছে, এটার বিভিন্নভাবে কোরআন মজিদে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, এটাও একটা স্টাইল। ওয়াস সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই যে বর্ণনাটা আল্লাহ দিলেন, এটার বিপরীতে বিশাল আকাশের মালিক হচ্ছে আল্লাহ, এটার সৃষ্টিকর্তা আল্লাহ, এবং দ্যাট মিনস যিনি এটা সৃষ্টি করছেন তিনি হচ্ছে তার চেয়ে বিশাল। অ্যানালজিটা কি, যিনি এটা সৃষ্টি করছেন তিনি হচ্ছে তার চেয়ে বিশাল। তো সেই অ্যানালজির জায়গা থেকে আপনাকে আমাকে ইনসিগনিফিকেন্ট বলে এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াল আরদা ফারাশনাহা বিনিমাল মাহিদুন, এবং এ আর্দ, এটাকে কত সুন্দরভাবে আল্লাহ বিছানা স্বরূপ আপনাকে আমাকে বানিয়েছেন, এবং এটা কত উত্তম, এটা মাহিদুন। এখানে শব্দগুলো খুব কিন্তু মানে অ্যানালজি অনুযায়ী আসছে। দ্যাট মিনস আল্লাহ বলছেন কিছু উপমা দিচ্ছেন, যেমন ফারাশ মানে হচ্ছিল কমফোর্ট বিছানা, খুব আরামদায়ক বিছানার কথা বলা হচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কোরআন মানে এই পৃথিবীকে কী করছে, মানুষের জন্য সহজ করেছেন। মাহিদুন যখন বলছে, এটা হচ্ছে মাতৃকোলকে বলা হয় মেহাদ, মানে একটা শিশু একদম ইনফ্যান্ট, সে সবচেয়ে বেশি সিকিউর ফিল করে কোথায়, তার মার কোলের মধ্যে সে সিকিউর ফিল করে।
তো পৃথিবীটাকে আমাদের জন্য কি করছেন আল্লাহ, সেরকম কমফোর্টেবল জোন হিসাবে তৈরি করছেন। দ্যাট মিনস আমাকে আকাশের তুলনায় আমি এত ইনসিগনিফিক্যান্ট একটা ফিজিক্যাল এক্সিস্টেন্সের একটা সৃষ্টিকে আল্লাহ কত বড় ফ্যাসিলিটি আল্লাহ দিচ্ছেন। এই আকাশ জমিনকে বর্ণনা করে আল্লাহ আমাদেরকে কী জিনিসটা দিচ্ছেন সেটার ব্যাপারে আল্লাহ একটা রিফ্লেকশন আমাদেরকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনে লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ইন পেয়ার্স, জোড়া হিসাবে তৈরি করেছেন, যাতে করে তোমরা কি করো, উপদেশ গ্রহণ করো, এটা মনোনিবেশ করো। আল্লাহ একটা পেয়ার বর্ণনা করলেন, আকাশ এবং জমিন। ইট ইজ এ পেয়ার। আকাশ থেকে রিজিক নেমে আসে, জমিনের সেটা কি হয়, সেটানের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড হয়। আকাশ থেকে বৃষ্টি নেমে আসে, সে বৃষ্টির মাধ্যমে জমিনে উৎপাদন হয়, বিভিন্ন রকম উৎপাদন হয়। সেটার বিপরীতে কি হয়, জমিনের মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে সবাই কি রিজিক প্রাপ্ত হচ্ছে। তারা আকাশ থেকে মালাইকারা নেমে এসে কি রিজিকের সিদ্ধান্ত দিচ্ছে, ধ্বংসের সিদ্ধান্ত দিচ্ছে আল্লাহর অনুমতিক্রমে। অর্থাৎ আকাশ জমিনের ইজ এ পেয়ার। আল্লাহ এই পেয়ারিং সৃষ্টি করেছেন এবং এই বর্ণনা আপনার কোরআন মজিদের অনেক জায়গায় পাবেন। আমার দুইটা চোখ পেয়ার, দুইটা কান পেয়ার, আমার দুইটা পা দুইটা পেয়ার, ঠিক আছে। এরকম পেয়ারিং যদি আপনি দেখবেন, সবগুলো পেয়ারিংয়ের উদ্দেশ্য কি, দুইটা পেয়ার দিয়ে একটা গ্রেটার কিছু জিনিস করে। পারপাস হচ্ছে কি, গ্রেটার কিছু পারফর্ম করে। আপনার আমার যদি একটা চোখ থাকতো, আমার ভিশন, দুইটা চোখ আছে, এটা কি আরও বিস্তৃত হচ্ছে, আরও কমফোর্টেবল হচ্ছে। দ্যাট মিনস এই পেয়ারিংয়ের কী আছে, একটা বেটার আউটপুট আছে। আকাশ জমিন মিনে কিন্তু বেটার একটা বিষয় কী করতেছে, প্রডিউস করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সব কিছু কী করছি, জোড়ায় জোড়ায় তৈরি করছি। এবং আমাদের ইনার সেলফে কি আছে, আমাদের ফিজিক্যাল একটা এন্টিটি আছে, আমাদের স্পিরিচুয়াল একটা এন্টিটি আছে। দুইটা মিলেই কিন্তু মানুষ অসাধারণ। আপনার আমার ভিতরে রূহ আল্লাহ সেট করে দিচ্ছেন, আমার একটা ফিজিক্যাল নার্ভস দিচ্ছেন, এটার কম্বিনেশন অনুযায়ী মানুষ কি দুনিয়াতে অপারেট করছে। এটাও কিন্তু প্রেয়ার, এটাও কিন্তু জোড়া, ঠিক আছে। ঠিক একইভাবে আল্লাহ দুনিয়াতে কী দিয়েছেন, তার রসুলদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে কী দিয়েছেন, সতর্কীকরণ দিয়েছেন, এটাও পেয়ার। ঠিক একইভাবে এইসব যখন আপনি পেয়ার চিন্তা করতেছেন, তখন আপনি সব জায়গায় পেয়ারিং পাবেন। এই দুনিয়ার জীবনের পেয়ার হচ্ছে পরবর্তী দুনিয়ার। এখানে একটা যেমন জীবন আছে, আরেকটা জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে। পেয়ারিংয়ের কনসেপ্ট হচ্ছে অসাধারণ একটা কনসেপ্ট। তারপরে যেমন ভালো কাজের বিপরীতে ভালো কাজের পেয়ারিং আছে, এটার প্রতিদান উত্তম হিসাবে আপনি আখেরাতে পাবেন। মন্দ কাজের পেয়ারিং হিসেবে মন্দ কাজের পরিণতি আছে, এগুলো পেয়ার। এভাবে যদি আপনি চিন্তা করবেন, দেখবেন চারিপাশে দেখবেন খালি পেয়ারিং, খালি জোড়া 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 জোড়া। ইট ইজ এ সিগনেচার অফ আল্লাহর সৃষ্টি। আমরা বলি না যে দেখবেন যে একজন সুন্দর করে একটা ছবি আঁকছে, বা যেরকম হয়ে ছবি আছে, নিচে একটা সিগনেচার মারছে। তারপর ধরেন একজন আর্কিটেক্ট বিল্ডিং ডিজাইন করছেন, উনি যদি 10টা বিল্ডিং আপনি দেখেন, আপনি দেখবেন যে ওই আর্কিটেক্টের একটা প্যাটার্ন আছে। উনি একটা প্যাটার্নে সব জায়গায় দেখবেন, কিছুক্ষণ যারা এক্সপার্ট তারা বুঝে যে এই প্যাটার্নে উনি কাজ করেন। এরকম যেমন সবারই একটা প্যাটার্ন আছে, আল্লাহর সৃষ্টির ওয়ান অফ দি প্যাটার্ন হচ্ছিল কি, উনি সবগুলো কিসে তৈরি করছেন, ইন পেয়ার। এটাকে খুব মানে অসাধারণভাবে এখানে তৈরি আল্লাহ প্রেজেন্ট করছেন। আকাশকে বর্ণনা করছেন, জমিনকে বর্ণনা করে এই পেয়ারিংয়ের কথা বলে দিয়ে আপনাকে আমাকে বলছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, তারা যাতে কী করে, একটু চিন্তা গবেষণা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে যাতে তারা চিন্তা গবেষণা করে। ইট ইজ এ সিগনেচার অফ আল্লাহ। এবং আমরা যেটা বলছি, ইন এভরি পেয়ারের বিপরীতে কি গ্রেটার কিছু অ্যাচিভড হয়। হাজব্যান্ড ওয়াইফ, সেখান থেকে কি একটা ফ্যামিলি বের হয়ে আসে, সেখান থেকে সন্তান সন্ততি বেশি বেড়ে আসে। মানুষের জীবনের একটা নতুন ডাইমেনশন হচ্ছিল কি, সেই বিষয়টা। তাহলে এভাবে আপনি চিন্তা করতে থাকেন, কারণ আল্লাহ আপনাকে আমাকে চিন্তা করতে বলছেন। এরপরে এই আয়াতটাকে এবারে কানেক্ট করেন, আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, অতএব আল্লাহর দিকে ধাবিত হও। তাহলে এই তিনটা আয়াত 47, 48, 49কে যদি আমরা প্রসেস করি, এটার সাথে লিঙ্ক করতে হবে, কেননা এখানে কি ব্যবহার হয়েছে, ফা ব্যবহার হয়েছে। তাহলে প্রথম রিফ্লেকশন হচ্ছিল সব কিছু পেয়ার, একমাত্র আনপেয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওনার কোনো কিন্তু কি নেই, পেয়ারিং নেই। যিনি এটা সৃষ্টি করছে ওনার কোনো, উনি হচ্ছে এক, ওনার কোনো শিরক নাই, ওনার কোনো পেয়ারের প্রয়োজন নাই। কিন্তু আপনার আমার কি দরকার আছে, পেয়ারিংয়ের দরকার আছে। আমরা একজন আরেকজনের উপর কি কন্টিনিউয়াসলি ডিপেন্ডেন্ট। আমরা ইন্ডিভিজুয়ালি কোনো কিছুই করতে পারি না। আকাশ থেকে যদি বৃষ্টি না আসে, জমিন কিছু করতে পারবে? জমিনের কিছু করার ক্যাপাসিটি নেই। আকাশ থেকে বৃষ্টি আসবে, জমিন থেকে উৎপন্ন হবে, তাও আবার ওনার ডিজাইন অনুযায়ী হবে। ইন্ডিভিজুয়াল কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু একমাত্র সত্তা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তাহলে ফাফিরু ইলাল্লাহ এই ফ্রেজটার প্রথম ইমপ্লিকেশন আপনি কানেকশন দেখতে পারবেন এভাবে যে এভরিথিং ইজ পেয়ার, অনলি আনপেয়ার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব তিনি হচ্ছেন এই সব পেয়ারের সৃষ্টিকর্তা এবং তার দিকেই আমাদেরকে ধাবিত হতে হবে, সেটি হচ্ছে আলটিমেট ডেস্টিনেশন। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, যেটা সূরা হাদীদে আমরা পড়ছি, সারিউ ইলা মাগফিরাতিন। এই কলগুলো কিন্তু কোরআন মজিদে আসছে, এখানে আসছে কি ফাফিরু ইলাল্লাহ, অতএব কী করো, আল্লাহর দিকে ধাবিত হও। এখন ইন্টারেস্টিং একটা ট্রানজিশন আছে, এটাও খেয়াল করেন। এতক্ষণ আল্লাহ ফার্স্ট পার্সেন্টে কথা বলছেন, খেয়াল করেন এখানে ইলতেফাত আছে। আল্লাহ বলছেন ওয়াস সামা বানাইনাহা, এবং আকাশ আমরা বানাইছি, ওয়াল আরদা ফারাশনাহা, এবং আর্থকে আমরা কী করেছি, বিছানি স্বরূপ করেছি। পরে বলছে ফাফিরু ইলাল্লাহ, অতএব আল্লাহর দিকে ধাবিত হও, তাই না? আল্লাহর দিকে ধাবিত হও, এই কথাটা বলা হচ্ছে, তাই না? তাহলে এখানের মধ্যে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই কথাটা কে বলছে? এটা আল্লাহ বলতে পারে, তার রসুলও বলতে পারে, তাই না? আল্লাহও বলতে পারে, আল্লাহরও কল হতে পারে, তার রসুলের কল হতে পারে, যে দুইটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু এখানে আপনাকে আমাকে একটা আমর দিচ্ছেন, একটা আদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহর দিকে ধাবিত হও। এই ট্রানজিশনটা কিন্তু আপনি কোরআন মজিদে বারবার পাবেন, যে কথা হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, আল্লাহ নিজেই কথা বলতেছেন, তারপরে তার রসুল কী বলবে সেটা বলে দিচ্ছেন, তার দায়ী কী বলবে সেটা বলে দিচ্ছেন। কেন এগুলোর এক্সাম্পল দিয়ে আল্লাহ মানুষকে রিয়েলাইজ করতে বলতেছেন, কোন উপসংহারে আপনাকে আসতে হবে সে ডিরেকশনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছেন। অনেক কিছু চিন্তা করতে পারেন, একজন অ্যাথিস্ট অনেক কিছু চিন্তা করে, আল্লাহ ছাড়া সব কিছু চিন্তা করে, কিন্তু বলা হচ্ছে কি ফাফিরু ইলাল্লাহ, মানে আল্লাহর দিকে ধাবিত হও, এটা ছাড়া তোমার কোনো অপশন নাই। ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন। এবার পরিষ্কার হয়ে গেল এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কথাটা বলতে বলছেন, ফাফিরু ইলাল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, লাকুম স্পেশালি তোমাদের জন্য, মিনহু তার ব্যাপারে, হ্যাঁ, নাজিরুন মুবিন সুস্পষ্ট সতর্ককারী। এখানেও দেখার মতো বিষয় হচ্ছিল নাজির শব্দটা, এটা কিন্তু সতর্ককারীর চেয়ে কিন্তু আরেকটু এমফেটিক একটা বিষয়, একটু ভিন্ন শব্দ। যেমন সতর্ককারীর আসল আরবি শব্দ হচ্ছে মুনজিরুন, আন্দারা থেকে আসছে, সেখানটা মুনজিরুন হচ্ছে, আন্দারা হচ্ছে সতর্ক করে, সে সতর্ক করেছিল, মুনজিরুন মানে যিনি সতর্ক করেন। এখানে আল্লাহ বলেন নাই মুনজিরুন নাদির, যেমন আজকে সূরা ইয়েতে আলাম ইয়াতিকুম নাদির, আমরা সূরা মুলকে সেদিন জাহান্নামের যে মালাইকারা থাকবে, তারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো নাজির আসে নাই? তো নাজির শব্দটার মধ্যে কিন্তু মোর দেন মুনজির বিষয়টা আসে। যেমন এটা হলো আমি আপনাকে সতর্ক করলাম ভাই এই বিষয়, এটা হচ্ছিল মুনজিরের কাজ। কিন্তু নাজির হচ্ছিল কি একটা প্যাসিভ ফর্ম এটার মধ্যে আছে, যে এভাবে বলে সেও এবং যে বলে না সেও। যেমন আমরা ফজরের সময় মসজিদে আসতেছি, একজন ভাই ফজরের সময় চিটাঙের বাস ধরতেছেন, তিনি বাসের পিছনে ধাবিত হচ্ছেন, উনি সালাতের হিসাব ওনার মাথার মধ্যে নাই, কিন্তু উনি ওনার সামনে দেখছেন কিছু মানুষ কি ফজরের নামাজের দিকে যাচ্ছে, ওইটা ওনাকে রিমাইন্ড করতেছে কি যে ফজরের নামাজে যাইতে হবে, কেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিষয়টা এরকম না, প্যাসিভ ওয়েতে কিন্তু সে আমাকে কি করতেছে বলে যাচ্ছে। এই জন্য সেদিন মালাকরা বলবে, মালাইকার আনাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো নাজির এরকম আসে নাই? একজন মহিলা হিজাব পরে ঘুরতেছে, একজন বেহিজাবি মহিলা কন্টিনিউয়াসলি তার কাছে নাজির হিসাবে আসতেছে কি, যে সে তো আখারাতের জন্য প্রিপারেশন নিচ্ছে। ফাফিরু ইলাল্লাহ, সে কোন দিকে দৌড়াচ্ছে? আল্লাহর দিকে দৌড়াচ্ছে। সে নামাজে আসতেছে, সে হিজাব পড়তেছে, সে পর্দা করতেছে, সে আল্লাহ এবং তার রসুলের আদেশগুলো মানছে। মানে কি ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ ইট ইজ এ ব্রড কনসেপ্ট। আমি যত কিছুই বুঝি না কেন, এতক্ষণ পর্যন্ত আমাকে যে দাওয়াতটা দেওয়া হলো, যে আমার মুখের উপর যে বাতাসটা প্রবাহিত হচ্ছে, এটা কিন্তু ইন্ডিকেট করতেছে এটা কি করে, এটা যেমন রিজিকও আনে, এটা আমার ধ্বংসেরও কারণ হবে। এবং সেটা প্রেরণ করতেছে কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটাকে কন্ট্রোল করতেছেন। অতএব এইভাবে কিন্তু আমাদেরকে আলটিমেট কনক্লুশন হয় কি ফাফিরু ইলাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ হচ্ছে আলটিমেট কনক্লুশন। আমরা করি না সামারি অফ দি ডিসকাশন, আমরা অনেক জ্ঞানের কথা বলি। এটা দেখবেন বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে কবি সাহিত্যিকরা যখন রচনা করে, তখন দেখবেন যে তারা এমন সব কথা বলে যেটা আপনার আমার জীবনের ক্রাইসিস থেকে তারা ক্রাইসিসের কথাগুলো বলে।
তখন ওই কবিতাগুলো, ওই গানগুলো বা ওই রচনাগুলো আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়, কেন সেই জিনিসটা আপনার আমার বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করতেছে, কিন্তু তারা যে জিনিসটা পারে না সেটা কনক্লুশন দিতে পারে না। মানে এই পরিস্থিতির বিপরীতে আপনি কি করবেন, এই কনক্লুশনের মধ্যে আপনি কবিতার মধ্যে পারবে না, গানের মধ্যে পারবে না, সাহিত্য রচনার মধ্যে পারবে না, সে এমন একটা দিবে সেটার কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু কোরআন মজিদ আপনাকে আমাকে রিয়েলিটি বর্ণনা করে সমাধান দিয়ে দিচ্ছে। যা কিছু বর্ণিত হয়েছে, যা কিছু আল্লাহ বর্ণনা করতেছেন, আখিরাতের ব্যাপারে বর্ণনা করতেছেন, পেয়ারিংয়ের কথা বলতেছেন, এই সমস্ত বর্ণনা যদি আমি কি করি, প্রসেস করি, কি করতে হবে, অ্যাকশন ওয়ার্ড কি, ফাফিরু ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমি আপনি 5 ওয়াক্ত সলাতে আসছি, আল্লাহর দিকে ধাবিত হচ্ছি, সিয়াম পালন করতেছি, আল্লাহর দিকে ধারণ করছি, আমরা ভালো কাজ করার চেষ্টা করতেছি, মন্দ কাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখতেছি, আল্লাহর দিকে ধাবিত হচ্ছি, কেন এছাড়া উপায় নাই আমার। আল্লাহ আমাদের কি বিভিন্ন রকম মুসিবা আল্লাহ দিচ্ছেন, মা আসাব আমি মুসিবাতিন ইল্লা বি ইজনিল্লাহ। আপনার আমার বিভিন্ন রকম জীবনে ক্রাইসিস আসতেছে, আল্লাহর অনুমতি ক্রমে আসতেছে, তার মানে এই না যে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাবো। আমাদেরকে আল্লাহকে আরও শক্তভাবে ধরতে হবে, কেননা এই জায়গার থেকে যেমন উনি অনুমতি দিয়েছেন, ওনার হাতে আছে এটাকে এখান থেকে আপনাকে রিলিফ দিতে হবে, রিলিফ দেওয়ার ক্ষমতা ওনার হাতে আছে। এই জন্য যে দেখবেন যারা বিভিন্ন মুসিবার মধ্যে পড়ে, তাদের ম্যাক্সিমামই কিন্তু আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। একজন মানুষের যদি অকালে তার সন্তান হারায়, তার যে কষ্ট, সে কষ্টকর পরিস্থিতিতে সে কিন্তু রিভল্ট করে না, সে বিদ্রোহী হয় না। ম্যাক্সিমাম মানুষ কি হয়, সে ধার্মিক হয়ে যায় আগের চেয়ে। তার জীবনে একটা ক্রাইসিস আসলে কি করে, সে আরও বেশি ধার্মিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু ফাফিরু ইলাল্লাহর একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা মুফাসসিরদের বর্ণনা, যারা তাফসিরের বর্ণনা দেন, তারা খুব সুন্দর একটা অ্যানালজি এখানে দেন। বলেন দেখবেন যে একবারে ছোট থাকতে, ছোট একটা বাচ্চা সাথে মার যে ইন্টারাকশন, একটা মার সাথে বাচ্চাটা কি সারাদিন থাকে, মানে আষ্টে পৃষ্ঠে থাকে, যেন একটা ইনফ্যান্ট বাচ্চা সারাদিন কোলে আছে, দুধ খাচ্ছে, ঘুরতেছে, এইটা চাচ্ছে, ওটা চাচ্ছে। একটা সময় কি মা ইমপেশেন্ট হয়ে যায়, তখন কি করে, মা আর সন্তানের মধ্যে একটা কি টাগ অফ ওয়ার চলে, ঠিক আছে। সে মাকে প্রচণ্ডভাবে বিরক্ত করতেছে। আপনি দেখবেন যে বাজারে গেছে, প্রচণ্ডভাবে তাকে এটা কিনে দিতে হবে, তার মার সাথে যুদ্ধ করতেছে, তার মাও তার সাথে খুব অ্যাংরি আচরণ করতেছে, ঠিক আছে। এই ইন্টারেকশন হচ্ছে, কিন্তু সেই বাচ্চাটা কোনো অবস্থা কী করছে না, ওর মাকে ছাড়তেছে না। সে জানে যে যত কিছুই হোক না কেন, তার মার সাথে ঠোকাঠুকি, ইন্টিমেটলি তার ডেস্টিনেশন তার কার কাছে, সে সবচেয়ে বেস্ট সেফার কার, তার মার কাছে। এটা অনেকে অ্যানালজি দিয়ে বলে যে আল্লাহর সাথে আপনার আমার, যদিও আপেক্ষিক দৃষ্টিতে আমরা অনেক রকম কমপ্লেন আমাদের রেজ হয়, সেটা মিটিগেট করার রাস্তাও কিন্তু আল্লাহ। সেজন্য আমাদেরকে আল্লাহ বলছেন কি সুবহানাল্লাহ বলো, কেন, আল্লাহর কোনো ত্রুটি নেই। কেন আমি মাঝে মাঝে মনে করতেছি কোনো একটা মুসিবা আল্লাহর অনুমতিক্রমে আমার কাছে আসছে, এটা আমার ভালো লাগতেছে না, তাই না? সেরকম ফিলিংসগুলো আমাদের ন্যাচারাল ফিলিংসগুলো আসে। কেন বছর পর বছর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে আল্লাহ কী রাখছেন, মাহরুম রাখছেন সন্তান থেকে। তারা তো বিভিন্ন রকম কটু কথাও মানুষের কাছে শুনতেছে। তুমি এক তো আল্লাহর কথা বলো, রবের কথা বলো, তোমার সন্তান কই? কঠিন কথা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন অল্প, মানে পুত্র সন্তান যখন মারা গেলেন, তখন তো আবু লাহাব এসে বাতারা মোহাম্মদ বলে তো ওনাকে কী করছেন, কন্টিনিউয়াসলি হিউমিলেট করার চেষ্টা করছেন। তখন ওনার মনে কি প্রশ্ন উঠে নাই? বরং প্রশ্নটা আসার সাথে উনি বলছেন কি সুবহানাল্লাহ, শক্তিশালী বলতেছে। এটা কোনো সময় এরকম এখানে নাথিং ইজ নেগেটিভ ইন ইট। অর্থাৎ এই জিনিসটা সব কিছু কী হচ্ছে, ফাফিরু ইলাল্লাহ। এই জিনিসটাকে বলার বিপরীতে এইখানেই এই সূরার সেন্টার লেসন আপনি এটাকে বলতে পারেন। বললেন ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন। আমরা বুঝলাম নিশ্চয়ই আমি স্পেশালি তোমাদের প্রতি তার পক্ষ থেকে সুস্পষ্ট কি সতর্ককারী, ঠিক আছে। তারপরে এটার সাথে পেয়ারিং সব বাক্য দিচ্ছেন ফাফিরু ইলাল্লাহ ওয়ালা তাজআলু মা আল্লাহ ইলাহান আখার, এবং আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তুমি কি করো না, সাব্যস্ত করো না, ঠিক আছে। এই দুইটা স্টেটমেন্ট কিন্তু একটার সাথে একটা রিলেটেড, কেননা এটার পরে একই কথা বলা হলো ইন্নী লাকুম মিনহু নাযীরুন মুবিন। এই কম্পোজিশনটা যদি আমি বুঝতে পারি, একটা সুন্দর লেসন আমরা বুঝে ফেলবো। দ্যাট মিনস আমি আল্লাহর দিকে ধাবিত হব না, যদি না হয় তার কারণ হচ্ছে কি অন্য কিছুর পিছনে আমি ধাবিত হই। লজিকটা হচ্ছে এটা যে মানুষেরকে আল্লাহ বানাইছে দাস হিসাবে, সে দাসত্ব করবেই। আইদার সে আল্লাহর দাসত্ব করবে, নাহলে সে মোবাইলের দাসত্ব করবে,
না হলে সে ধন সম্পদের দাসত্ব করবে, না হলে সে সন্তানের দাসত্ব করবে, না হলে সে হাজব্যান্ডের দাসত্ব করবে, ওয়াইফের দাসত্ব করবে, করে কি আল্লাহর থেকে সে দূরে সরে যাবে। মানে হচ্ছিল যে ইলা শব্দের একটা খুব গুরুত্বপূর্ণ ডাইমেনশন হচ্ছিল যাকে সবচেয়ে হাইয়েস্ট পরিমাণ ভালোবাসা হয়। এখন আপনাকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কাকে ভালোবাসেন, কি ভালোবাসেন, তার উত্তরটা কি? আমি এখন যাকে নিয়ে চিন্তা করতেছি এটাই আমার হচ্ছে সবচেয়ে ভালোবাসার বিষয়। সেটা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস হতে পারে, সে জায়গায় আল্লাহ আছে কিনা, তাই না? সে জায়গায় আল্লাহ, আমাদের এই ভালোবাসার জায়গাটাতে আল্লাহ আছে কিনা, সর্বোচ্চ পরিমাণ ভালোবাসা নিয়ে আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছে কিনা, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ফেনোমেনা আমাদের মধ্যে, তাই না? সেটাই কিন্তু টেস্টেড হচ্ছি আমরা কন্টিনিউয়াস। ফাফিরু ইলাল্লাহ এই স্টেটমেন্টের সাথে লা ওয়ালা তাজআলু মাআল্লাহ ইলাহান আখার একদম ওতপ্রোতভাবে জড়িত দুইটা স্টেটমেন্ট, এবং দুইটা স্টেটমেন্টের বিপরীতে বলতে এটা যদি তুমি করতে না পারো আমি স্পেশালি তোমাদেরকে প্রতি তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী, মানে এটা যদি না ঘটে তাহলে বিপদ ঘটতে আসছে। আকাশ থেকেই নেমে আসবে, যেমন রিজিক নেমে আসে, আপনাকে আমাকে আল্লাহ বেনিফিটেড করতেছেন আনকন্ডিশনাল ওয়েতে, আকাশ থেকে কি আযাব নেমে আসবে, ইন্ডিভিজুয়াল লেভেলে আসবে, কালেকটিভ লেভেলে আসবে। দুনিয়াতেও আযাব হবে, আখিরাতেও আযাব হবে। ভালো কাজ করলে দুনিয়াতেও পজিটিভ, আখিরাতেও পজিটিভ। এই সবগুলো কিন্তু সতর্ককারীর এবং সুসংবাদের বিষয়গুলো এখানে বর্ণিত হচ্ছে। অর্থাৎ ইন পেয়ার এই দুইটাকে যদি আলোচনা করা হয় এটা বিশাল আলোচনা। আমরা যদি চিন্তা করি আমরা কি করতে পারবো, এটার প্রতি আরও বেশি এটার মধ্যে নিজেকে ঢুকতে পারবো। কেন আল্লাহর প্রতি ধাবিত হতে পারে? কেন তাকে ছাড়া আর কাউকে ইলাহ হিসাবে সাব্যস্ত করা যাবে না, সেই জন্য কি তার দিকে ধাবিত হতে হবে। এইভাবে এই মেসেজটা আল্লাহ এখানে দিলেন। দেওয়ার পরে একটু প্রসঙ্গ পরিবর্তন করে আমরা এখানে আর 2-3টা আয়াত দেখে আজকে কনক্লুড করে দেব। আল্লাহ বলছেন কাযালিকা এইভাবে মা আতাল্লাযিনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে যারা এসছিল তাদের কাছে যখন কোনো রসুলিন কোনো একটা রসুল যখন এসছে তাদের কাছে তারা কি করছে, তাকে বলেছে ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, তাদেরকে বলছে সে হলো জাদুঘর এবং সে হচ্ছিল উম্মাদ। এই মেসেজ নিয়ে যখন তিনি ইন্নী লাকুম মিনহু নাজিরুন মুবিন বলে যখন এই মেসেজটা দিচ্ছে, দেওয়ার পরে ফেরাউনের সামনে বলছে হচ্ছে যে তোমার একজন রব আছে, আমার রব তোমার রব একই রব, রবকে মেনে নাও। ফেরাউন বলে কি কোথায়কার রব, আমি তো রব। হ্যাঁ, এই আর্গুমেন্ট, সে যেটা বলছে পাগলের কথা। তারপর যখন তার রবের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম মুজিজা নিয়ে আসছে তখন বলছে কি এগুলো সব জাদুঘরের বিষয়। সেজন্য দেখেন এখানে স্পেশালি মুসা আলাইহিস সালামের কেসটা 39 নম্বর আয়াতে বলছে ফাতাওয়াল্লা বি রুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। ফেরাউন এবং তার অনুষদ কি করেছিল, এই আহ্বান থেকে ডিনাই করে ক্যারেক্টার অ্যাসোসিনেশনের মাধ্যমে কি করতেছে, এটাকে ডিনাই করতেছে। তারা লজিক্যালি এটাকে দে ক্যানট এক্সপ্লেন, বলছে এটা জাদু। এটা হচ্ছে উম্মাদের কথা, প্রথমে বলছে উম্মাদের কথা, তারপর যখন দেখছে যে সবাই মিরাকেল দিয়ে অভিভূত হয়ে যাচ্ছে বলছে এগুলো জাদু, ওইটাকে ডিনাই করতেছে। এইভাবে পূর্ববর্তী জেনারেশন কি করছে, নবী রসুলদেরকে ডিনাই করছে। ঠিক আছে, সেই জিনিসটা আল্লাহ মেনশন করতেছে মা আতাল্লাযিনা মিন ক্বাবলিহিম মিন রুসুলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। তারপরে কথা দিয়ে আমরা আজকে শেষ করব, আতাওয়াসাউ বিহ, তারা কি এই বিষয়ে পরস্পরের সাথে কি পরামর্শ করে? ঠিক আছে, বালহুম কাউমুন তাগুন, বরং তারা হচ্ছিল একটা সীমা লঙ্ঘনকারী কাউম। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্রেজ, কেন এই আলোচনার এই সূরার প্রথমে আলোচনার মধ্যে আল্লাহ বলছিলেন 7-8 নম্বর আয়াতে ওয়াস সামাই জাতিল হুবুক ইন্নাকুম লা কাউলিন মুখতালিফ। আকাশে যেমন বিভিন্ন রকম পথ আছে, বিভিন্ন ওয়ে আছে, তোমরা বিভিন্ন বিষয়ে মতপার্থক্য করতেছো, এটা একটা নেচার। কিন্তু এই স্টেটমেন্টে আল্লাহ বলছেন এই যে 5টা কওমের কথা বললো তারা তো একই কাজ করছে। তাদের কাছে যখন নবী রসুল এসে তাদেরকে কি করছে, সতর্ক করছে, সুসংবাদ দিছে, সাথে সাথে তাকে কি বলছে, জাদুঘর পাগল, জাদুঘর পাগল। একই কথাই নূহ আলাইহিস সালামের কাউম নূহ আলাইহিস সালামকে বলছেন, লূত আলাইহিস সালামের কাউম লূত আলাইহিস সালামকে বলছেন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলছেন, আদ জাতি হুদ আলাইহিস সালামকে বলছেন, সামুদ জাতি সলেহ আলাইহিস সালামকে বলছেন। একই স্টেটমেন্ট দেখবেন যারা বলছে, বলে তোমরা কি পরস্পর কি পরামর্শ করে কি এই কথাগুলো বলছো, এটা সার্কেস্টিকলি বলতেছে। আল্লাহ বলছে যে এরা সব হচ্ছে এক দল,
যুগে যুগে আসছে, এরা হচ্ছে একটাই দল, তারা হচ্ছে কি সীমা লঙ্ঘনকারী দল। দ্যাট মিনস আমরা যাতে এই কাউমের মধ্যে অন্তর্ভুক্ত না হই, আমাদেরকে এই বিশ্বাসীদের কাউমের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। এইভাবে দাওয়াতের কাজটা চলছে এবং আমরা নেক্সট ক্লাসে দেখব এটা ফার্দার কিভাবে যাচ্ছে। এই আচরণ যখন করছে তখন আল্লাহ বলছেন, আমরা এটা 54 থেকে নেক্সট ক্লাসে আলোচনা করবো, তবু আমি লিঙ্কটা করে দিচ্ছি। ফাতাওয়াল্লা আনহুম, অতএব তাদের থেকে তুমি ফিরে যাও, তাকে ইগনোর করো। তারা এতটুকু পর্যন্ত তোমাকে যখন বলতেছে জাদুকর এবং পাগল, বেসিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে এটা বলা হচ্ছে, ফামা আনতা বিমালুম, তুমি কোনোভাবে তিরস্কৃত হওয়ার বিষয় না, তুমি কোনোভাবে পাগল বা মানে উম্মাদের এই যে পুরো তিরস্কার তারা করতেছে সেটার জন্য তুমি নট অ্যাপ্লিকেবল। যেমন তাদের থেকে ফিরে আসতে বলতেছেন, পাশাপাশি পরে আয়াতে বলছেন ফাযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ফিরে আসা মানি এমন এই না যে তুমি কি করো, দাওয়াতের কাজ বন্ধ করে দেবা। তোমার দাওয়াতের কাজ, তোমার সত্যের কথা তুমি বলতে থাকবা। কেননা এই যারা বিদ্রোহ করতেছে, যারা এই কথাগুলো বলতেছে, তাদের নেতারা সর্বোচ্চ পর্যায়ে করতেছে, কিন্তু তার অনুসারীর মধ্যে কি আছে, অনেকে দোদুল্যমান অবস্থায় আছে, তাদের মধ্যে পোটেনশিয়াল আছে টু বি বিলিভার। অতএব তুমি কোনোভাবে তোমার দাওয়াতের কাজ বন্ধ করবে না, তোমার কথা তুমি বলতে থাকো, কিন্তু তাদের এই সব আচরণ তুমি কি করো, উপেক্ষা করো। এটাকে আমলে আনার কিছু নেই, এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। কেন জিনিসগুলো তো এইভাবেই আসতেছে, তারা তো তাদের কাউমকে লজিক্যালি কনভিন্স করতেছে যে এই হচ্ছে জাদুকর, এটা হচ্ছে পাগল। আল্লাহ তার রসুলকে কনফিডেন্স দিচ্ছেন, এবং আমরা যদি আল্লাহ রসুলের অনুসরণ করি, আমরা কিন্তু সিমিলার পজিশন কিন্তু আমরা অপরিস্থিতি ফেস করব। অতএব এই জিনিসগুলো কিন্তু স্ট্রাগল অফ এ বিলিভার এবং যারা ডিসবিলিভার তাদের আচরণগুলো আল্লাহ টোটালটা জিনিসটা বলে দিচ্ছেন যে এই আচরণ নতুন কিছু না, যুগে যুগে হচ্ছে। এই জন্য কোরআন আপনাকে আমাকে কি দিচ্ছে, কন্টিনিউয়াস কনফিডেন্স দিচ্ছে। এবং আল্লাহ অনেকগুলো বাক্য অনেক কিছু বর্ণনা করতেছেন, আবার এই প্রেক্ষাপটগুলো এইভাবে বর্ণিত হচ্ছে, কোরআন সমগ্র কোরআন ব্যাপী এটা বর্ণিত হচ্ছে। তো সেরকম একটা সেকশন আমরা আজকে এখানে কনক্লুড করব, যাতে করে আমরা পরের সেশনে আমরা এটাকে কমপ্লিট করি, এই থার্ড সেকশনটা কমপ্লিট করে ফেলবো। তারপর 3টা সেকশনের মধ্যে কানেকশনগুলো দেখে আমরা কি করবো, এই সূরাটাকে আমাদের সাথে নেব। তো এটা নেওয়ার পরে মূল কাজ শুরু হচ্ছিল কি, সূরাটা বেশি বেশি করে পড়া, মুখস্থ করার চেষ্টা করা, বেশি বেশি পড়া, বেশি বেশি করে শোনা। তখন দেখা যাবে যে কোরআনের এই সূরার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেটাই হচ্ছে আমাদের এই ক্লাসের লক্ষ্য। আমরা অল্প অল্প করে আগাচ্ছি, যাতে করে একটা সময় কি হয়, যতদিন আল্লাহ হায়াতে দিছে আমরা কি করতেছি, একটা সূরার সাথে একটু গভীর সম্পর্ক তৈরি করতেছি, করে করে আমাদের আগাতে হবে। আমরা যদি এটা কনসিস্টেন্ট হইতে করতে পারি, সেটাই আমাদের নাজাতের উসিলা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।